নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার সকালের কাজকর্ম মোটামুটি হয়েছে। তো এখন আসলাম আমি ঘরে বিছানাটা গোছাতে। তো আমাদের খাটের রংটা দেখতে পাচ্ছ সাদা। তো এটাও বুঝে নাও, এটাও বেশ কয়েকদিন পুরনো ভিডিও। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম এই যে পোনা মাছের ঝোল, এক তরকারি করেছিলাম আর এমনি একটা ভাজা করেছিলাম। তো ভাজা তো মেয়েরা খায় না, ওদেরকে দেইনি। তো ওকে খেতে দিয়েছি, 1 ঘন্টা পরে বসে টিভি দেখছে আর ভাত তো ওইরকমই খাচ্ছে। হাত দিয়ে তো এখনও খাওয়া শেখেনি। তারপরে এই দেখো, এই মাছ, এটাকে আমরা ময়া মাছ বলি, বড়মশাই নিয়ে এসছে। আর এই ছোট মাছ আমাদের বাড়িতে আসলে পরে কাঁচা মাছের চচ্চড়ি তো হবেই হবে, কেননা এটা আমার বরের ভীষণ একটা পছন্দের রেসিপি। তো ওই কচুটা দিয়ে মানে কাঁচা মাছের চচ্চড়ি খুবই ভালো খায়। আর সত্যি কথা বলতে আমারও বেশ ভালোই লাগে এটাকে। অনেকে না দুধ কচু বলে, দশতাল কচু বলে। তো সেইটা আমি বানাইটা নেই। তারপরে এই যে দেখো, লঙ্কা তুলতে আসলাম। তো এই লঙ্কার চারাগুলো নাকি অনেক, মানে আমার শাশুড়ি গোটা লঙ্কা নিয়ে এসেছিলো, আমি চারা দিয়েছিলাম। তো তারপর লাগানোর পরে এত বড় গাছ হয়েছে। উনি এনে বলছিল যে এটা কি না, এটা নাকি ভীষণ ঝাল হয়। কিন্তু সত্যি কথা বলতে এখানে কিন্তু আমাদের বাড়িতে লাগানোর পরে সেই রকম ঝাল হয়নি। বাস মোটামুটি যা ঝাল হয় লঙ্কার সেই রকমই। অবশ্য জায়গা গুনেই তো জিনিস হয়, তাই না? তো তারপরে এই যে দেখো, পেঁয়াজ লঙ্কা এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু লবণ দিয়ে এটাকে না চটকাবো। আর তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি হাত দিয়ে এভাবে চটকাচ্ছি, না হলে কিন্তু আমি এতটা চটকাই না সত্যি কথা বলতে। কেননা আমার হাত পুরো জ্বলে যায়, খুব জ্বলে যায়। আর তারপরে তোমাদের সঙ্গে এই যে ভিডিও দেখানোর জন্য আমি ভুলে গেছি যে এটা কচু। কেননা কচু নাড়লে না আমার খুব হাত চুলকায়, হাত মানে খুবই চুলকায়। আর সত্যি কথা বলতে অ্যালার্জি থাকলে নাকি বেশি হয়। তো সেই জন্য আর কি বেশি জ্বলে হাতটা আমার, যেমন জ্বলছিল তেমন চুলকাচ্ছিল। তারপরে এটা দেখো, একটু হলুদ লবণ দিয়ে একদম সুন্দর করে মাখালাম। মানে মাখায় বেশি টাইম রেখে দিলে আরও ভালো হয়। মানে যে কোনো জিনিস একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় না? তো সেইটাই আর কি। তো তারপরে এই যে এই ঘরটা দেখছো, এইটা হচ্ছে আমাদের এখন বর্তমানে গরুর ঘরটা। তো এই ভিডিওটা যখনকার তখন আর কি গরুর ঘরটা পুরোপুরি রেডি হয়নি। আর তারপরে দেখো, এই যে আমি উনানটা ধরাচ্ছি। আর এই যে ঘরটা যখন করা হয় না, গরুর ঘর নাম হয়েছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু গরু ছিল না। মানে গরু নেওয়ার চিন্তা ভাবনাতেই ঘরটা করা হয়। তো যাই হোক, তারপর দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখন জল দেবো, সব সবজির মাছগুলো সিদ্ধ হয়ে গেলে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। এইটাই আর কি। এতে কোনো খাটনি নেই, কিন্তু খেতে মানে অনেক সুন্দর। মানে আমি তো রান্নাবাড়ি সেরকম জানি না, তবে মানে এইটুকু যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করে দেখো, খুবই ভালো লাগে খেতে। অনেকে রসুন টসুন দেয়, তো আমি রসুন দিই না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই দিই। এটাতেই না অনেক সুন্দর হয়। তবে কি বলো তো, এইভাবে চচ্চড়ি করলে না একটু তেলটা দিলে বেশি ভালো হয়। মানে একটু তেলের পরিমাণটা বেশি দিলে পরে বেশি সুন্দর লাগে খেতে। একদম দেখেছো, টিকটিকি টিকটিক করে উঠলো। ঠিক ঠিক একদম। তো যাই হোক, এখন আমি নামাবো। তো হয়ে গেছে, কে কে খাবে চলে এসো, আমরা তো খাবো। আমার বড়মশাই তো স্নান করে রেডি হয়ে যাচ্ছে, স্নান করতে গেছে বলল। হলো নাকি, কারণ স্নান করার পরে ওর প্রচুর খিদা পায়। তো আমার কমপ্লিট, চলে এসো এখন, কে কে খাবে। তো বন্ধুরা দেখো, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে কাঁচা মাছের চচ্চড়ি। মানে খুবই 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 ভালো। তারপর বরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে গো, তো বর এই বলল ভালো হয়েছে। তো বন্ধু, এই পর্যন্তই থাক, কেমন লাগলো জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।